হযরতে আলী আবু যর গিফারিকে বললেন, ঠিক আছে চলেন, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাই। আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছনে পিছনে চলবেন। মক্কার কাফেরদেরকে বুঝতে দিবেন না আপনি যে আমার পিছনে পিছনে আসছেন, কারণ কাফেররা যদি বুঝতে পারে যে আপনি আলীর পিছনে পিছনে ছুটছেন, তাহলে বুঝে ফেলবে যে সে মুসলমান হইতে এসেছে। ভাইয়ের আমার, আবু যর গিফারি তাই করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া কালিমা পড়ে, সব জানার পরে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এতক্ষণ আবু যর গিফারির মধ্যে কাফের মুশরিকদের একটা ভয় ছিল। ঈমানটা আনতে দেরি, কাফের মুশরিকদের ভয় দূর হইতে দেরি না। এতক্ষণ লুকায়া লুকায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছে, তার গোপন তথ্য যেন কেউ বুঝতে না পারে সেই চেষ্টা করছে। যখন কালিমা পড়ছে তখন ঈমানদার হয়ে গেছে। এবার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমান এনেছি, আমার ঈমানকে প্রকাশ না করে আমি আমার দেশে ফিরব না। সুবহানাল্লাহ। আবু যর গিফারি কাবার চত্বরে গেলেন, সেখানে সাক্ষী দিলেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আবু যর গিফারির উপর নির্যাতন করতে লাগলো। অনেক নির্যাতিত হয়েছেন আবু যর গিফারি। তারপরে হযরতে আব্বাস ডাক দিয়ে বললেন, ওরে মক্কার মানুষেরা, তোমরা কি মদিনাতুল মুনাওয়ারায়, তার মানে ইয়াসরিবে, তোমরা কি খেজুর কিনতে যাইবা না? তোমরা যদি সেখানে খেজুর কিনতে যাও, তাহলে ওই দেশের মানুষেরা তোমাদেরকে আস্ত রাখবে না। কথা বলার পরে কাফেররা দূর হইছে। আবু যর গিফারি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্য দিতে লাগলেন। ভাইরা আমার, গভীর লক্ষ্য করে দেখেন, কিছুক্ষণ আগে সে কাফের ছিল, সে ঈমানদার ছিল না, তার ভিতরে কাফের মুশরিকদের ভয় ছিল। যখন ঈমান এনেছে, সমস্ত ভয় দূর হয়ে গেছে, আল্লাহর ভয় দ্বারা তার কলিজা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দয়া করে, মায়া করে আজকের পবিত্র জুমায় হাজির করেছেন, তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, আদর্শ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাত নিয়ে আলোচনা করছিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর কি ঘটেছিল, কি হয়েছিল, তা আমি কিঞ্চিত আলোচনা করেছি। 10ম বছরটা ছিল আমুল হুজন, আমার রাসূলের চিন্তার বছর, পেরেশানির বছর ছিল। কেন আমি বলেছি যে এই বছরেই আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যু হয়েছে। তার কিছুদিন পরে আল্লাহর রাসূলের সঙ্গিনী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। আমি আপনাদের সামনে গত জুমায় সে ব্যাপারে বলেছি
খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকেরা মনে করেছে এই তো মহা সুযোগ, যত পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের প্রচার করা তখন আর নিরাপদ মনে করলেন না, তখন গেলেন কোথায়? তায়েফে। সেখানেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন কোনো সাড়া পেলেন না। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তায়েফবাসীর জন্য বদদোয়া করতে পারতেন। তারা যেই নির্যাতন করেছে, তারা যেই জুলুম করেছে, জিবরাইল এসেছিল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তায়েফের দুই পাশের দুই পাহাড়কে একত্রিত করে আমি তাদেরকে হালাক করে দিই। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন কওমকে, কোন জাতিকে হালাক করা, ধ্বংস করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসি নাই, আমি এসেছি হেদায়েতের কথা নিয়ে। আমি এসেছি মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। ইতিহাসবিদগণ লিখে নবুয়তের এই 10ম বছর অনেক বড় বড় সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের উপর ঈমান এনেছিলেন। তার মধ্যে হযরত তুফাইল অন্যতম। হযরত তুফাইল ছিলেন একজন কবি, একজন সাহিত্যিক। তবে তার বাড়ি মক্কাতুল মুকাররমায় ছিল না। ভিন দেশ থেকে যখন মক্কাতুল মুকাররমায় হযরত তুফাইল আসলেন, মক্কার মানুষেরা তার কানে দিয়ে দিল যে ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন সে না যায়, ভুলেও যেন তার কানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম না পৌঁছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুফাইল বড় চিন্তায় পড়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা শোনা যাবে না। চেষ্টা করতে লাগলেন যেন চোখের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি না পান। কিন্তু ভাইরা, হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক কে? হযরত তুফাইল বলে, অনিচ্ছাকৃতভাবে কাবার চত্বর দিয়ে আমি যাচ্ছিলাম, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে পৌঁছে গেছে। আমার কাছে বড় ভালো লাগলো। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, হযরত তুফাইল বলে, আমি চিন্তা করলাম আমি তো বোকা নই, আমি তো প্রতিবন্ধী নই যে আমি কিছুই বুঝি না, ভালো মন্দ কোনটা এটা বুঝি না। এই চিন্তা করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহী দরবারে গেলাম। আমি যাইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি যে কালামগুলি কাবার চত্বরে তেলাওয়াত করছিলেন আমাকে শোনায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তুফাইলকে কোরআনের কয়েকটা আয়াত শোনায়া দিলেন। হযরত তুফাইল বলে, আমি জীবনে অনেক কবির কথা শুনেছি, আমি জীবনে অনেক সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর মতো এত সাহিত্য কোনো কিছুর মধ্যে নাই। আল্লাহ পাকের কোরআনের নূর, নূরের বরকত এটা তো আলাদা। হযরত তুফাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি নয়, আপনার হাতকে প্রসারিত করে দেন, আমি আপনার হাত ধরে কদম ধরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এইভাবে আবু যর গিফারি এই নবুয়তের 10ম বছর মুসলমান হয়েছে। হযরতে আবু যর গিফারির একটা ইতিহাস আছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে আবু যর গিফারি ছিল তারিক দুনিয়া, মানে আবু যর গিফারি দুনিয়াদার ছিলেন না, দুনিয়াকে যত দূরে রাখা যায় সেই চেষ্টা করতেন আবু যর গিফারি। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারির বাড়ি ছিল ইয়াসরিব, তখনও তো মদিনা হয় নাই। আবু যর গিফারি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা দূর থেকে শুনে যাচাই বাছাই করার জন্য তার ভাইকে প্রেরণ করলেন মক্কাতুল মুকাররমায়। ভাইয়ের আমার, তার ভাই মক্কাতুল মুকাররমায় আসলেন, খবর নিয়ে গেলেন, কিন্তু আবু যর গিফারি সন্তুষ্ট নয়। ভাইয়ের এই খবরে তিনি কিছুই বুঝতে পারলেন না। আবু যর গিফারি চিন্তা করলেন আর দেরি করা যাবে না। তিনি গাঠুরি গোল করলেন, ছোট্ট একটি গাঠুরি নিয়ে সুদূর মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। এখানে আয়েশা মতে মতে গোপনে গোপনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করে, আমার রাসূলকে যেন তালাশ করে না, যেন হেদায়েতের রাস্তাটা তালাশ করে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা আবু যর গিফারি জানতো যে মক্কার মানুষেরা যদি জানতে পারে, বুঝতে পারে সে ঈমানের তালাশে এসেছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করছে, তাহলে মক্কার মানুষেরা তাকে আস্ত রাখবে না। গোপনে গোপনে তালাশ করছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যর গিফারি তো চিনে না। হঠাৎ করে একদিন হযরত আলীর সাথে দেখা হয়ে গেল। হযরত আলী বললেন, ভাই আপনি মনে হয় কোনো মুসাফির মানুষ, অনেক দিন পর্যন্ত আপনাকে দেখছি এই কাবার চত্বরে, চলেন আমার বাড়িতে চলেন, আপনি আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ। হযরত আলী আবু যর গিফারিকে নিজের বাড়িতে নিলেন, মেহমানদারি করলেন, রাত্রটা রাখলেন। সকালবেলা আবু যর গিফারি আবার কাবার চত্বরে চলে এসেছে। হযরত আলী আবার কাবার চত্বরে এসে দেখেন এই মুসাফির এখনো কাবার চতুর্দিকে ঘোরাফেরা করছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন নিয়ে মেহমানদারি করলেন। সাহাবায়ে কেরামের একটা ঐতিহ্য ছিল, তারা খুব মেহমান নওয়াজ ছিল। মানুষকে মেহমানদারি করতে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন, মেহমানদারিটা খুব পছন্দ করতেন। খাবারের মতো সওয়াব তো নাই। আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে নবী সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল বলেছেন, তুতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো। একটা কথায় আছে না, খাবারের মতো সওয়াব নাই, মিসার মতো গুনাহ নাই, বলেন না আপনারা? হযরতে আবু যর গিফারিকে হযরতে আলী কি করলেন? 3 দিন
মেহমানদারি করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কাকে তালাশ করছেন? আপনি মক্কাতুল মুকাররমায় কেন এসেছেন? আবু যর গিফারি ভয় পাচ্ছে, না জানি তার কাছে বললে আবার মাইর খাইতে হয়। হযরতে আলী বারবার জিজ্ঞেস করছে। আবু যর গিফারি বলে, ভাই আপনি যদি আমার কাছে ওয়াদা দেন, আমার ইচ্ছাটা কি আপনি কারো কাছে প্রকাশ করবেন না, তাইলে আমি বলতে পারি, নাইলে বলা যাবে না। হযরতে আলী ওয়াদা দিলেন, আপনার গোপন তথ্য কারো কাছে আমি ফাঁস করব না। আমাদের তো অভ্যাস গোপন তথ্য আমরা সব ফাঁস করে দিই। হ্যাঁ, মানুষের কোন গোপন তথ্য আমরা জানতে পারলে এটা কখন যাইয়া চা স্টলে বলবো, চায়ের দোকানে, সেই চিন্তায় আমরা থাকি, ঠিক কিনা? এটা মুসলমানের স্বভাব না, সাহাবায়ে কেরামের স্বভাব ছিল না, এটা আল্লাহর রাসূলের মধ্যে ছিল না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, মানুষের গোপন তথ্য যদি আপনি জানতে পারেন, আপনি এটাকে গোপন রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার গুনাহগুলিকে গোপন রাখবে এবং মাফ করে দিবে। হযরতে আলী ওয়াদা দিলেন, আবু যর গিফারি আপনার গোপন ভেদ আমি প্রকাশ করব না। আবু যর গিফারি বললেন, ভাই আলী আমি এসেছি, এই মক্কাতুল মুকাররমায় নাকি একজন নবী এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, ওনার তথ্য তালাশের জন্য এসেছি। আমি চেষ্টা করছি তার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। হযরতে আলী বললেন, আপনি ভালো জায়গায় ধরা খাইছেন। আপনি যদি আবু জাহেলের কাছে এই ধরাটা খাইতেন, শেষ হয়ে যাইতেন। আমি আলীর কাছে ধরা খাইছেন, আপনার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। মান জাদ্দা ফাওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পায়, চেষ্টা করলে সব হয়। চেষ্টার মাধ্যমে আল্লাহ সফলতা দান করে, মানুষকে সফলতা দান করে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা নিজের হাতে দেখায়া দিব। আল্লাহ যদি কাউকে রাস্তা দেখায়া দেয়, এই রাস্তা কি ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরতে আলী আবু যর গিফারিকে বললেন, ঠিক আছে চলেন, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাই। আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছনে পিছনে চলবেন। মক্কার কাফেরদেরকে বুঝতে দিবেন না আপনি যে আমার পিছনে পিছনে আসছেন, কারণ কাফেররা যদি বুঝতে পারে যে আপনি আলীর পিছনে পিছনে ছুটছেন, তাহলে বুঝে ফেলবে যে সে মুসলমান হইতে এসেছে। ভাইয়ের আমার, আবু যর গিফারি তাই করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া কালিমা পড়ে, সব জানার পরে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এতক্ষণ আবু যর গিফারির মধ্যে কাফের মুশরিকদের একটা ভয় ছিল, ঈমানটা আনতে দেরি, কাফের মুশরিকদের ভয় দূর হইতে দেরি না। এতক্ষণ লুকায়া লুকায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছে, তার গোপন তথ্য যেন কেউ বুঝতে না পারে সেই চেষ্টা করছে। যখন কালিমা পড়ছে তখন ঈমানদার হয়ে গেছে। এবার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমান এনেছি, আমার ঈমানকে প্রকাশ না করে আমি আমার দেশে ফিরব না। সুবহানাল্লাহ। আবু যর গিফারি কাবার চত্বরে গেলেন, সেখানে সাক্ষী দিলেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আবু যর গিফারির উপর নির্যাতন করতে লাগলো। অনেক নির্যাতিত হয়েছেন আবু যর গিফারি। তারপরে হযরতে আব্বাস ডাক দিয়ে বললেন, ওরে মক্কার মানুষেরা, তোমরা কি মদিনাতুল মুনাওয়ারায়, তার মানে ইয়াসরিবে, তোমরা কি খেজুর কিনতে যাইবা না? তোমরা যদি সেখানে খেজুর কিনতে যাও, তাহলে ওই দেশের মানুষেরা তোমাদেরকে আস্ত রাখবে না। কথা বলার পরে কাফেররা
দূর হইছে। আবু যর গিফারি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষ্য দিতে লাগলেন। ভাইরা আমার, গভীর লক্ষ্য করে দেখেন, কিছুক্ষণ আগে সে কাফের ছিল, সে ঈমানদার ছিল না, তার ভিতরে কাফের মুশরিকদের ভয় ছিল। যখন ঈমান এনেছে সমস্ত ভয় দূর হয়ে গেছে, আল্লাহর ভয় দ্বারা তার কলিজা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দশম বছর, এই দশম বছরে, নবুয়তের দশম বছরে আমার রাসূলের অনেক দুঃখ, অনেক বেদনা। তারপর যখন এই বছরেই বড় বড় কাফেররা মুসলমান হইতে লাগলেন, আমার নবী খুশি না বেজার? আমার নবী তো কাফেররা মুসলমান হইলেই খুশি হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। এই বছরই আরেকজন সাহাবী হযরতে জেমাদ, সে একজন জাদুকর ছিল, তন্ত্র মন্ত্র জানত। এই হযরতে জেমাদ যখন মক্কাতুল মুকাররমায় যাদেরকে জিনে ধরে তাদের চিকিৎসা করতে লাগলেন, তো মক্কার মানুষের যে তাকে খবর দিল, জেমাদ তুমি তো ভূতে পাওয়া মানুষদেরকে চিকিৎসা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূতে পেয়েছে, তার চিকিৎসাটা করো। জোরে করে নাউজুবিল্লাহ। জেমাদ করল কি, তার তন্ত্র মন্ত্র নিয়ে আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে গেল, ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, তোমাকে নাকি ভূতে ধরছে, তোমাকে নাকি পেট নিয়ে ধরছে, আমি তোমার চিকিৎসার জন্য এসেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেমাদ তুমি আর কি তন্ত্র মন্ত্র জানো, আমার কাছ থেকে শুনা লও আমি কি জানি। জেমাদের হাতের আঙ্গুলটা ধরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এই খুতবাটা যখন পরিপূর্ণ তেলাওয়াত করলেন, জেমাদ বলে, আমি দুনিয়াতে অনেক তন্ত্র মন্ত্র, অনেক জাদু, অনেক কিছু জানি, অনেক কিছু শিখেছি, শুনেছি, দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই কালামের মধ্যে যেই ফাসাহাত আর বালাগাত, এই ফাসাহাত আর বালাগাত আমি কোথাও পাই নাই। জেমাদ বলে, আমি বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আবার আমাকে শোনান, আপনি এই কথাগুলি আমাকে আবার শোনান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে তিনবার তাকে শোনাইলেন, চতুর্থবার শোনানোর কোনো প্রয়োজন হয় নাই। জেমাদ বলে, এসেছিলাম আপনার চিকিৎসা করার জন্য, নিজেই চিকিৎসিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এসেছিলাম আপনার ভূত তাড়ানোর জন্য, আমার ভূত আপনার দরবারে আসার কারণে দূর হয়ে গেছে। আমার নবীর দরবারে গেলে কি না হইতো, সব ফয়সালা রাসূলের দরবারে হয়ে যাইতো। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতেন, রাসূলের দরবারে যেতেন, রাসূলের দরবারে গেলে আমার রাসূল আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ পাক তাদের গুনাহও মাফ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে ভালো লাগে না? আমার রাসূলের ইতিহাস, আমার রাসূলের জীবন, আমার রাসূলের চরিত্র কি ছিল, কেমন ছিল, আমরা যদি না শুনি কিভাবে আমরা সেই আদর্শ লালন করব? আল্লাহ যেন রাসূলের জীবন চরিত্র, রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন।